আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম বলছিলাম। আমি আজ দেখাবো কিভাবে একটি ব্রাউজারকে ফাস্ট এবং ক্লিন করা যায়। অনেকদিন একটি ব্রাউজার ব্যবহারের ফলে ব্রাউজারটা ক্রমেই স্পিডটা কমে আসে। তো আমরা দেখি চলুন কিভাবে একটি ব্রাউজার ক্লিন এবং ফাস্ট করা যায়। তো প্রথমে ক্রমটি ইউজ করুন। দেখুন আমাদের সামনে ক্রম ব্রাউজারটি ওপেন হয়েছে। তো এখানে লাস্টে যে তিনটি চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। দেন সেটিং, দেন সেটিং, তারপর হিস্টোরি। তারপর দেখেন এখানে অনেকগুলো ব্রাউজিং ডাটা আছে আপনার ক্রমে। আমার যেমন আছে, হয়তো আপনারও তেমন থাকতে পারে। তো অনেক এই টেম্পোরারি ফাইলগুলো আপনার ব্রাউজারকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তো আমাদের কাজ হবে মাঝে মাঝেই এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দেয়। তো এখানে লেখা আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, তো এখানে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, আবারও ক্লিক করুন। দেখেন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, হিস্টোরিতে আসেন, আবার ক্লিয়ার করুন। দি ফার্স্ট আওয়ার এখানে সিলেক্ট করে দিন। দি বিগিনিং অফ টাইম, ক্লিয়ার ব্রাউজিং ডাটা। আমাদের ডাটাগুলো ক্লিয়ার হচ্ছে, একটু সময় নেবে। আমরা এভাবে ব্রাউজ না করেও, অর্থাৎ এভাবে ব্রাউজার পরিষ্কার বা ফাস্ট না করে অন্য আরেকটি ভাবে বা অন্য একটি সফটওয়্যার মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারি। তো দেখুন বন্ধুরা, আশা করি এবার হয়তো বা আপনাদের সামনে দেখেন আর নাই। তো কিভাবে একটি ব্রাউজার ক্লিন এবং ফাস্ট করতে তা আমরা দেখলাম। এবার চলুন দেখা যাক একটি সফটওয়্যার মাধ্যমে কিভাবে অতি সহজে এবং দ্রুত আমরা ব্রাউজার পরিষ্কার এবং দ্রুত করতে পারি। একসাথে মজিলা, ক্রম যা আছে সবগুলো একসাথে পরিষ্কার হয়ে যাবে। জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে আমার যে একটা সিসি ক্লিনার নামে একটা সফটওয়্যার আছে, এটাকে আমরা ওপেন করব। তো বন্ধুরা, এর নাম হচ্ছে সি ক্লিনার ফ্রি। আপনার এই সফটওয়্যারটি গুগলে সার্চ করে নাম নিতে পারবেন, সি ক্লিনার ফ্রি। তবে এখানে লেখা আছে ক্লিনার, ঠিক আছে। তারপরে এখানে সে অ্যানালাইজে ক্লিক করবেন। অ্যানালাইজে ক্লিক করবেন। তারপর দেখেন আপনার সামনে অনেকগুলো অনেকগুলো হাজির হয়েছে। তো এখানে আপনার কাজ হবে রান ক্লিনার, দেন ওকে। দেখেন আবারও আসছে, তাই না? আরেকবার ট্রাই করুন, রান ক্লিনার, ওকে।
দেখেন এবার কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে সিডি করার পরে আমরা রেজিস্ট্রিতে আসবো। রেজিস্ট্রি অর্থাৎ ব্রাউজারে ব্যবহার করার ফলে, অর্থাৎ ব্রাউজার মজিলা কিংবা ক্রম ব্যবহারের ফলে আমাদের যে ব্রাউজারে যে অপ্রয়োজনীয় ডাটাগুলো রেজিস্ট্রি হয়ে থাকে, সেই রেজিস্ট্রি ফাইলগুলো আমরা এখন ডিলিট করবো। যে স্ক্যান ফর ইস্যু ক্লিক করবেন। এটা যখন 100% হবে তখন এখানে রেজিস্ট্রি ফাইলগুলো দেখাবে। এখানে লিখে প্রবলেম ডাটা আর রেজিস্ট্রি কি, একটু সময় নেবে। দেখেন চলে আসছে আমাদের সামনে। তো এখানে আপনার কাজ হবে এই যে ফিক্সড সিলেক্টেড ইস্যু, এখানে ক্লিক করবেন, তারপরে নো, তারপর ফিক্স সিলেক্ট ইস্যু, তারপরে ক্লোজ। আমরা আরেকবার ট্রাই করতে পারি। আমাদের 20% হয়ে গেছে, 20 দেখেন হয়ে গেছে, আর নাই। যদি আরেকবার আসে তো আরেকবার যেভাবে আমি করলাম ঠিক সেভাবেই ক্লিক করবেন। দেখবেন দুবার করার পরে, সম্ভবত দুবার করার পরে আপনার রেজিস্ট্রি ফাইলটি আর থাকবে না। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনার ব্রাউজারকে অতি ক্লিন এবং পরিষ্কার রাখতে পারবেন। এবং পরিষ্কার এবং ক্লিন রাখার ফলে আপনার ব্রাউজারটি আগের মতোই কাজ করবে। আর যদি না করেন তাহলে ক্রমে ক্রমে কিন্তু সেটা দুর্বল হয়ে যাবে এবং কাজ সম্ভবত বন্ধ করে দিতে পারে একসময়। অতএব সবাইকে ধন্যবাদ। আসসালাম।